বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদেরকে আজকে এই ভিডিওটা স্কিপ না করতে বলছি, কারণ এই ভিডিওটা যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। এখন কীভাবে স্পেশাল আমি আপনাদেরকে বলি, যারা নতুন ভিডিও বানান তাদের জন্য বিশেষ করে আমি ইউটিউব ভিডিও বানাতে গেলে অনেক সময় ইউটিউব সেই ভিডিওগুলো তারা নিজেরা কিন্তু রিমুভ করে ফেলে। আপনি একটা ইউটিউব ভিডিও আপলোড করছেন কিন্তু হঠাৎ করে দেখবেন যে ভিডিও ইউটিউবে নাই, সেটা ব্লার করে রেখেছে বা গুলা করে রেখেছে। এটা কেন করে সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলতেছি। ইউটিউবের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের বাইরে পড়লে সেই ভিডিওটা সরাই ফেলে। অর্থাৎ আপনি কমেডি গাইডলাইন করলে, যেমন কমেডি গাইড কীভাবে হয় আজকে আপনাদের সংক্ষিপ্ত আমি কিছু কথা বলবো, বেশি সময় নিব না, পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেব। এখন একটা টাইটেল লিখলেন যে প্যান পড়া খেলা, ছোটো ছেলেদের প্যান পড়া খেলা। সেখানে আমি যে কাজটা করেছিলাম যে ল্যাংটা হয়ে প্যান পড়া খেলা। এখন এই যে ল্যাংটা শব্দটা লিখছি, এই লেখাটা কিন্তু আসলে চলবে না, এটা কিন্তু সেক্সুয়াল একটা লেখা হয়ে গেল, আর সেক্সুয়াল কন্টেন্ট চলে না, ঠিক আছে। সেজন্য টাইটেল লেখার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং ডিসক্রিপশন লেখার সময় যেটা যেন সেক্সুয়াল এবং আজে বাজে। অর্থাৎ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো খারাপ কিছু করা যাবে না, খারাপ কোনো ভাষা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। যার কারণে আজকে আমি ইউটিউব থেকে সফল হয়েছিলাম। আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন প্রায় 2400-এর উপরে সাবস্ক্রাইবার। এখান থেকে আমি প্রায় 600 টাকা এখনও পর্যন্ত আমার আর্ন আছে, আমার ডলার হিসেবে আছে $6 উপরে আছে। আর এখান থেকে আমার মনিটাইজেশনটা সাসপেনশন আছে, অর্থাৎ আমি মনিটাইজ পেয়েছিলাম, এখান থেকে ইনকাম করেছিলাম এবং হঠাৎ করে মনিটাইজেশনটা সাসপেন্ড করে রাখছে, ঠিক আছে। ডিজেবল হয় নাই, সাসপেন্ড করে রাখছে। এখন এই কারণ আমি ছোটোদের খেলা দিয়েছিলাম যে প্যান পড়া খেলা, সেখানে আমি ল্যাংটা হয়ে লিখছিলাম। এখন ল্যাংটাল শব্দটা ইউজ করা যাবে না। আর ছোটো বাচ্চাদেরকে ভিডিও বানাতে গেলে কষ্টকর কোনো ভিডিও বানানো যাবে না, তারা যেন কষ্ট পায় এই ধরনের কোনো ধরনের ভিডিও বানানো যাবে না, যেটা ইউটিউব আমাকে বলছে, এটা আমাকে মেসেজ করে বলছে এটা। আর যেটা এই ভুল করেছিলাম থেকে আমার মনিটাইজ সাসপেন্ড হয়েছে, আর যেটা আরেকটা কারণে আমার মনিটাইজ সাসপেনশন, কিন্তু এই ভুলের কারণে আসলে মনিটাইজ সাসপেন্ড হয় নাই। যে ল্যাংটা শব্দটা তারা আমাকে জানাইছে যে এই কাজটা করেন না, এটা পরবর্তীতে আমি এটা এডিট করেছি, কিন্তু যেই কাজটা করেছিলাম আসলে এটা না বোঝার কারণে যেটা আসলে বুঝতে পারি নাই। ইউটিউবে নতুন আসছিলাম দেখা যে ফেসবুক থেকে একটা রিলস ভিডিও ডাউনলোড করে এনে এডিট না করেই কোনো ধরনের কোনো কাজ না করে আমি সরাসরি ছেড়ে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে দুটো কাজ করেছিলাম, কিন্তু আমি সেটা চেক দিই নাই। অর্থাৎ সেই রিলস ভিডিওটা আমি যদি চেক দিতাম যে এটা কপিরাইট আসছে কিনা, সেটা আমি চেক না দিয়ে পরবর্তীতে এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পরবর্তীতে সেজন্য তারা পরপর যখন আমি 2বারই কাজটা করছি, তৃতীয়বার করছি, তখন তারা মনিটাইজটা ডিসেবল করে সাসপেন্ড করছে যে এই কারণে এটা আপনি করতে পারেন না। তো যাই হোক বন্ধুরা, আপনারা ইউটিউবে কাজ করবেন খুবই কেয়ারফুলি, আর ইউটিউবে কোনো কিছু করা যাবে না। আর আমি ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখান থেকে আমি আসলে ভিডিও বানাই না, সময় হয় না বা সময় পাই না, কিন্তু আমি চেষ্টা করব আমি আগামীতে এই চ্যানেল থেকে ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের জন্য। আর আপনারা সবসময় ইউটিউবে ভালো কিছু করার চেষ্টা করবেন, কারণ ইউটিউব একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। যেটা ফেসবুকে অনেক ক্ষেত্রে করা যায়, কিন্তু ইউটিউবে এই ধরনের কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। হিংসাত্মক, রক্তাত্মক বিভিন্ন ধরনের মানে আপনার নেগেটিভ কোনো বিষয়ই এই ইউটিউবে কিছু করা যাবে না। ইউটিউব এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দোয়া করবেন আমার এই ইউটিউব চ্যানেলের জন্য। আর আমার মতো বা আপনাকে ভুল করবেন না, আপনারা খুব দ্রুত সহকারী মনিটাইজ পাবেন যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম লিগেলভাবে করতে পারেন এবং 1000 সাবস্ক্রাইবার, তাহলে আপনি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারা কোনো বিষয় যদি জানতে চান, আমি এই চ্যানেলটা আমি নিজেই মনিটাইজ করছি, নিজেই চ্যানেল খুলেছি, নিজেই আমি এখানে সাবস্ক্রাইব করেছি, নিজেই সব কিছু করি। অর্থাৎ ইউটিউব সম্পর্কে আমার মোটামুটি অনেক ধারণা হয়ে গেছে। আর বিশেষ করে ওদের যে গাইডলাইনগুলো, অনেকেই দেখেন যে এই ইংরেজিতে বুঝতে পারেন না, ওইটা ওখানে আপনারা দেখবেন যে ওদের অপশন দিচ্ছে যে ভাষার লোক, সেই ভাষার লোক সেটা ট্রান্সলেট করে ওদের কমেডি গাইডলাইনগুলো আপনারা করে নিতে পারবেন, যে কি গাইডলাইন আছে। ইউটিউবে যে গাইডলাইনগুলো আছে এটা যদি আপনি সারাদিন পড়েন আমি শেষ করতে পারবেন না, এটা পার্ট টু পার্ট করে দিচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে গাইডলাইন। অর্থাৎ আমি সেটা বুঝতে পারলাম যে ইউটিউব খারাপ কিছু করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও সংক্ষিপ্ত এই পর্যন্ত রাখলাম, সবাই সুস্থ থাকবেন।